হ্যালো এভরিওয়ান, সবাইকে গরম গরম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি গরম গরম নতুন ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো এই গরমে। তো এই গরমে সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট বানাতে ভালো লাগে না কিচেনে গিয়ে, কারণ এসি থেকে বের হয়ে কিচেনে গিয়ে চুলা ধরালে গা সাথে সাথে ঘেমে আমার মাথা ঘুরতে শুরু করে দেয়। এই জন্য চিরা ধুয়ে নিয়েছি, আর লিকুইড দুধ ছিল, তবে পাউডার দুধ দিয়ে ধোয়া চিরাটা খেতে আমার বাবু পছন্দ করে, এজন্য এইভাবেই। আর ওদিকে ঝটপট রান্নাও বসিয়ে দিয়েছিলাম, চিকেন আর লাউ দিয়ে ডাল, আর বাবুর জন্য একটা ডিম সেদ্ধ, যেহেতু সকালে ব্রেকফাস্টে ডিমটা একেবারেই খাওয়া হলো না। আর তাই হচ্ছে গত কদিন থেকে চিড়া মুড়ি এরকম করেই তো আমার চলছে এক এক বেলা। তো এর জন্য ওর জন্য ডিম করে দিয়েছিলাম। দুপুরে একবার ডিম খেলে আরেকবার হয়তো চিকেনটা খায়, কিন্তু দুপুরে খাওয়ার পরে বিকেলে যখন অফিসে গিয়েছিলাম, অফিস থেকে আমরা আর কেউ বাসায় ফিরিনি, বাইরেই একসাথে সবাই মিলে আবার গিয়েছিলাম একটু বাজারের দিকে, একটু প্রিন্টারের কাজ ছিল এগুলো করার জন্য। তো আমার সাথে তো আমার মেয়ে ছিলই, আর ওর বাবা তার অফিস থেকে চলে এসেছিল। তো একসাথে সন্ধ্যার পরে বাজারে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে আমরা আবার ডিনারটা বাইরে করে নিয়েছিলাম, যার জন্য রাতের খাবারটা বাসায় খাওয়া হয়নি। সমস্ত খাবার সেই যে দুপুরের পর খেয়ে দিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম ওইভাবেই রয়ে গেছে, আর যার জন্য আজকে দিনে আমাকে তেমন রান্না করতে হয়নি, ওগুলোই গরম করে খেয়ে নিয়েছি। বাইরে গিয়ে মেয়ে বলছিল ও চিকেন বিরিয়ানি খাবে, তো এ কারণেই নিয়ে গিয়েছিলাম। তোর বাবা কাচ্চি পছন্দ করে, সে কাচ্চি নিয়েছিল, আর বাবু আর আমি চিকেন বিরিয়ানি। যেহেতু ও পুরো টাকা খেতে পারবে না, এই জন্য পরের প্রয়োজন হলে রাইস আর কি নেওয়া যায় এক্সট্রা, তো অল্প একটুই নিয়েছিলাম। তো তারপরও আর কি, যেহেতু তখনও ডিনারের পুরো সময়টা হয়নি, এজন্য একটু ওভারলোড হয়ে গেছিলো পেটটা। তো ভাবলাম পানের দোকানে যাই। আর দেখো, জুম করে দেখাচ্ছি আমরা কি খাই। কি হারে পিঁপড়া লেগেছে মিষ্টি মশলাগুলোতে, কতটুকু দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। তো ওখানে খালি চোখে ভীষণভাবে ধরা পড়ছিল জিনিসটা, আর খুব বাজে লাগছিল, কিন্তু কিছু বলিনি, আমি জাস্ট ভিডিওটা করেছি তোমাদের জন্য। আর ওনাকে কিছু বুঝতেও দিইনি, উনি পানটা দিয়েছিল, তবে আমরা আর পানটা খাইনি আর কি, ফেলে দিয়েছি, কিন্তু ওনাকে আর কিছু বললাম না। তারপরে দেখো, আজকে সকালবেলা রাত্রে ফেরার সময় দই নিয়ে এসেছিলাম, টক দই, মিষ্টি দই, যেহেতু এত গরম বারবার চিড়া খাচ্ছি, তো একবার দই দিয়ে খাওয়া পেটের জন্য অনেক ভালো, লাস্সি খাওয়া যাবে, এজন্য আজ সকালে দই, চিড়া আর চা দিয়ে ব্রেকফাস্ট করে গতকালকে যা খাবার ছিল সেগুলো গরম করে টেবিলে রেখেছি। আজকে ভাতটাও রান্না করিনি, কালকের এতখানি ভাত যে দুপুরে খাওয়ার পর এখনও রাতের একটু রয়ে গেছে, তো আজকে আর কি রাতেও আর ভাত টাত করবো না, হয়তো অন্য কিছুই করব। দেখি এখন রুটি টুটি করা প্রয়োজন হলে আর কি করে নেব, কারণ সকালবেলা তো গরমের ভয়ে আমি রুটিও বানাতে যেতে পারছি না। আর এদিকে দুপুরে প্রচণ্ড গরম, তো লাঞ্চের পরে আজকে মেয়ের বাবা তার অফিসের কাজে বাইরে গেছে আর কি। আর যেহেতু শুক্রবার, এই বেলাটা আমি বাসায় থাকার চেষ্টা করছি, বাইরে বের হই না আর কি, ছুটির দিন এত গরম, তো বাবুকে নিয়ে যাওয়াও ওর কষ্ট প্রত্যেক দিন। তো তার উপরে আবার আগামী সপ্তাহ থেকে ওর পরীক্ষা পিছিয়ে গিয়ে তো 28 তারিখে এসছে, কিন্তু 28 তারিখে গরম কিন্তু মারাত্মক হারে পড়বে, কারণ গতকাল থেকে আজ থেকে আগামীকাল প্রত্যেক দিন কিন্তু 1 ডিগ্রি করে গরম বাড়ছে, তো বাড়ছেই। এখন কখন উপরওয়ালার রহম হবে, একটু বৃষ্টি হবে সেই আশায় আর কি সবাই অপেক্ষা করছি। আশেপাশে কিন্তু অনেকেই ব্যাঙের বিয়ে দিচ্ছে, তো এগুলো আসলে কুসংস্কার ছাড়া হয়তো বা আর কিছুই না। তো আজকে দেখো, তোমাদের সাথে আমি ব্লেন্ডার থাকার পরও ব্লেন্ডার ছাড়া লাস্সি বানানোর একটা রেসিপি শেয়ার করেই দিলাম। আমার হঠাৎ করে মনে হলো অনেকের ব্লেন্ডার নাই থাকতে পারে, অনেকের আবার ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েও থাকতে পারে, কারণ এটা দীর্ঘ সময় পড়ে থাকে। বাংলাদেশে খুব কমই ব্লেন্ডারের ব্যবহার মানে হয়, যদিও আজকাল সবাই করছে প্রচুর, তারপরও কি কারেন্ট বিলের একটা ব্যাপার রয়েছে, আবার অনেকে অভ্যস্তও না, পাটায় বেটে খাওয়াটাই এখনও অনেকে খুব পছন্দ করে। তাই বড় সংসার, বড় রান্নাবান্না থাকলে তারা পাটাটা ইউজ করে, অনেক সময় ব্লেন্ডারটা বসে থেকেই নষ্ট হয়ে যায়। তো সেরকম কিছু হলে যারা অনেক বেশি করে লাস্সি বানাবে, তারা পানি খাওয়ার যে জগ, সেই জগের মধ্যে ঘুটবে, তাহলে ছিটবে কম। আমি হাঁড়িতে নিয়েছিলাম, জাস্ট 2 গ্লাস বানিয়েছি এই জন্য। আর বাবু খেতে চাইলো না, আর ও তো খুব একটা খায় না, আমারটা থেকে 2-1 চুমুক খায়, এই জন্যই আমি 2.5 গ্লাস মতো পানি দিয়ে নিয়েছিলাম। এই কারণে আমি ছোট হাঁড়িতেই করেছি। আর নেক্সট টাইম তোমাদেরকে আমি ব্লেন্ডারেই জুস বানানো হয়তো দেখাবো, প্রতিদিন হাঁড়িতে তো করা এভাবে খুব অসুবিধাজনক, তবু এই কারণে শেয়ার করলাম। অনেক স্টুডেন্ট, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, কারেন্ট বিলটাও অনেকের বেশি মনে হতে পারে, এই কারণে দেখো হাঁড়িতেও যদি এভাবে করো, অনেকের অজানা থাকতে পারে, তাদের জন্যই শেয়ার করলাম। আর যারা অভিজ্ঞ আপু রয়েছে তারা প্রত্যেকটা কাজ সবভাবেই করতে পারো, তবে ঢাল তলোয়ার না থাকলে যে যুদ্ধ হয় না এমনটা কিন্তু নয়, চাইলে বাঁশ লাঠি দিয়েও কিন্তু যুদ্ধ করে এগিয়ে
এগিয়ে যাওয়া যায় যদি তুমি যুদ্ধটা করতে চাও। তাই লড়াই করতে চাইলে লড়াইয়ের ময়দানে থেকে কোনো না কোনো ব্যবস্থা বুদ্ধি তুমি ঠিকই করে নিতে পারবে, শুধু ইচ্ছা শক্তিটাই থাকা লাগে। তো আজকেও সেইভাবে লাস্সিটা তোমাদের দেখিয়ে দিলাম। আর উপরে একটু বাদাম ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। বাদামটাও সেভাবে ক্র্যাশ না, জাস্ট আমি ওই যে বাটনা দিয়ে বা শিল দিয়ে একটুখানি ঘষে নিয়েছি, খুব একটা গুঁড়ো গুঁড়ো করিনি। তো পুরো কাজটা ব্লেন্ডারে করলে কিন্তু আরও সহজ হবে। এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।